হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি পটলের একদম পাতলা একটা ঝোলের তরকারি রান্না করব আর আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। তো চলেন আমরা তরকারি রান্না করতে করতে আমি আমার সবগুলো কথা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছিলাম, এটা পটল আর আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। আর এই গরমে তো ঝোলের তরকারি বেশ মজাই লাগে, আর আমি তো অনেকবারই দেখিয়েছি যে পাতলা ঝোলের তরকারিগুলো কিন্তু খেতেও বেশ মজা হয়। তো আমার এক পরিচিত আপুর জীবনের একটা কাহিনী বলি এবং রান্নাও করি, চলেন শোনা যাক। তো আপুটা ছিল খুব মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, মানে খুব একটা বেশি তাদের টাকা পয়সা ছিল না, কিন্তু বাবার খুব ইচ্ছা ছিল যে মেয়ে লেখাপড়া করুক। তারা ছিল 3 বোন। তো 3 বোনের ভেতরে সবারই খুব ভালো, মানে লেখাপড়ার প্রতি উৎসাহ ছিল, এবং ওই আপুটা ছিল মেঝো। ওই আপুটারও হচ্ছে পড়াশোনার প্রতি অনেক ঝোঁক ছিল, কিন্তু তাদের একটু অর্থনৈতিক সংকটের কারণে তারা পড়ালেখাটা ভালোভাবে করতে পারছিল না। তো স্কুলে তারা যখন এসএসসি পরীক্ষা দিবে তখন যে তার যে একটা ফিস দিতে হয়, সে সময় আপু এসে আটকা পড়ে যায়, মানে তাদের কাছে আর ওই টাকাটা থাকে না। তো স্কুল থেকেও যে তাকে ওভাবে সাহায্য করবে তেমন একটা কেউ করেনি। তো অনেকভাবে ম্যানেজ ট্যানেজ করে তো তার বাবা হচ্ছে টাকাটা দেয়। সেদিন সে স্কুলের যেদিন টাকা জমা দিতে যায় সেদিন তার অনেক রকমের কথাই শুনতে হয়েছিল টিচারদের কাছে, যে বাবার ক্ষমতা নাই, কেন পড়ালেখা করতে আসছো, মেয়ে মানুষ, বাসায় থাকবা, পড়ালেখা করার কি দরকার, বিয়ে শাদি দিয়ে দিবে, শেষ হয়ে যাবে। কিন্তু আপু তেমন একটা কিছু বলে নাই, এবং আরও অনেক উদ্ভট টাইপের কথা বলেছে, যেটা সে চোখ বন্ধ করে শুনে চলে এসছে, কিছুই করার ছিল না। আপুর মনে দৃঢ় বিশ্বাস ছিল যে সে খুব ভালো রেজাল্ট করবে এবং জীবনে কিছু একটা করবে। হ্যাঁ, ওই আপুর জীবনটা এখন টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে মানুষের না ইচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব। আপুর ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু এখন আপু অস্ট্রেলিয়াতে থাকে, এবং তাদের সুখেরও কিন্তু কোনো সীমা নাই, এবং যখন দেশে আসে তখন সবাইকেই কিন্তু সে কম বেশি অনেক উপকারী করে, এবং ওই যে স্কুলেও কিন্তু একটা বেশ ভালো একটা অনুদান দেয়। আসলে সত্যি কথা বলতে কি, মানুষের যদি ইচ্ছা থাকে না অনেক কিছুই সম্ভব, আর আপনার যদি ইচ্ছাটাই না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এবার আসি আমার কথায়। এই যে পটল আর আলু দিয়ে যে তরকারি রান্না করতেছি, একটা সময় আমি না পটল খেতে পারতাম না, মানে আমার একদমই ভালো লাগতো না। মানে বাসায় হচ্ছে আমার খাবার নিয়ে সব সময় একটা প্রবলেম হতোই। আমি পটল খেতাম না, আমি চাল কুমড়ো খেতাম না, আমি কাঁকরোল খেতাম না। বলতে গেলে গরমের দিনে শুধু কচুমুখিটা খেতাম এরকম, আর পুঁই শাকের তরকারিটা এরকম পছন্দ করতাম। মানে তরকারি বলতে অনেক তরকারি আমি খেতাম না। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি সবই খাই, মানে যতটুকু খেতে পারি আর কি, সব কিছুই পছন্দ করি এবং রান্না টান্না করি। আসলে পছন্দ অপছন্দ বলতে গেলে কি, আমার কাছে মনে হয় যে হয়তোবা একটা সময় অনেকেই এরকম থাকে, আবার অনেক সময় বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যায়। আর আজকের আমার এই যে পটল দিয়ে পাতলা যে ঝোলটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন, আমি যেন কমেন্টে রিপ্লাই দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।